আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা বিদেশ করতেছেন দীর্ঘদিন থেকে, দেশে যাওয়ার পরে কি করবেন না করবেন একটা চিন্তা ভাবনা করে রাখেন, নাহলে কিন্তু দেশে গেলে আটকে যাবেন। যাদের হাতে অন্তত 2-4 লাখ টাকা আছে, একটু চিন্তা ভাবনা যদি না করেন তাহলে এই টাকাটা দেশে যাওয়ার পরে ভাঙিয়ে ফেলবেন, পরে আবার দেখা গেছে ঘুরে ফিরে আবার কিন্তু বিদেশ চলে আসতে হইব। আর এখন বিদেশে যে অবস্থা পরিস্থিতি, কোনো দেশে এখন এত সুযোগ সুবিধা নাই যে আপনি টাকা উঠাবেন এই নিশ্চয়তা আছে। সুতরাং বিদেশ থাকতে কিছু না কিছু চিন্তা ভাবনা করে রাখেন, যার অবস্থান থেকে যেখানে থাকেন সেখানে কি করা যায় ওইরকম একটা একটু হিসাব নিকাশ করে দেখেন। অন্তত যাদের সামান্য একটু জায়গা আছে, একটা গরু রাখতে পারেন, যাদের একটা পুকুর আছে মাছ চাষ করতে পারেন। খামার টামার করতে গেলে কিন্তু অনেক রিস্ক থাকে, তো সুতরাং বড় বড় করে নয়, ছোট আকারে কিছু শুরু করা যায় কিনা দেখতে পারেন। যেমন অনেকে দেখা যাচ্ছে 5-10টা গরু নিয়ে শুরু করে, তো এত বড় দরকার নাই, অন্তত একটা গরু নিয়ে চেষ্টা করা যায় কিনা দেখেন। তাহলে আপনার অভিজ্ঞতাও বাড়বে, হিসাবটাও পেয়ে যাবেন, আপনার খরচ কত, আয় কত, ব্যয় কত। আবার দেখা যাচ্ছে যে আপনি গরু পালন করে যে আপনি সংসার চালাবেন এমনও না, অভিজ্ঞ হতে হয়। আসলে প্রথমে দেশে যাওয়ার পরে কিছুটা সময় দিলে, ভালো খামারের সাথে যদি আপনি সময় দেন তাহলে আপনার অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা দিয়ে আপনি খামারকে আস্তে আস্তে বড় করতে পারবেন। শুধু গরু না রেখে যদি অন্য কোনো ব্যবসা, অন্য কিছু একটা ছোটখাটো কাজ হোক, যেটা দিয়ে আপনি রানিং একটা ইনকাম করতে পারেন, যেটা দিয়ে আপনার ফ্যামিলি চালানো সম্ভব হয়, এরকম কিছু করা যায় কিনা একটু ভেবে দেখবেন। কথাগুলো এই জন্য বলছি, আমরা ধরেন যারা প্রবাসী আছে আসলে ফাইনালি আমাদেরকে তো দেশে যেতে হবে, তো কিছু না কিছু করে চলতে হবে, পেট চালাতে হবে। তো সেই অবস্থান থেকে আমি কথাগুলো শেয়ার করছি। দেশে যখন চলে যাই, দেশে তো কোনো ইনকাম থাকে না। যখন আমরা ছুটিতে যাই কিংবা একেবারে চলে যাই, কিন্তু ইনকাম কিন্তু বন্ধ হয়ে থাকে। তো ওই বন্ধ থাকা অবস্থায় আমরা এখান থেকে যে টাকাগুলো নিয়ে যাই ওইগুলাই ভেঙে ভেঙে খেতে হয়, জিরো হয়ে আবার ধরেন বিদেশ চলে আসতে হয়। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, ধরেন আপনার যদি নিয়ত ঠিক থাকে কিছু না কিছু করে চলতে পারবেন। আরেকটা জিনিস সবচেয়ে বড় কথা হলো, আমরা যেটাই শুরু করি বিদেশে, আপনি খেয়াল করে দেখবেন বিদেশে কিন্তু আমরা পরিস্থিতি যেরকমই হোক আমরা কিন্তু টানা ডিউটি করতে থাকি, কাজ করতে থাকি প্রতিদিন, কোনো গ্যাপ থাকে না। মালিক যেভাবে আছে আমরা সেভাবে করি, কিন্তু দেশে কিন্তু আমরা এভাবে কাজ করি না, দেশে আমরা অলসতা করি। এখানে তো ধরুন যেরকম বেতন আসে, দেশে তো আর আপনাকে কেউ বেতন দেবে না। কাজ করে আপনি একটা ইনকামের পথ আপনি তৈরি করবেন, সেটা এমন হতে পারে আপনার ইনকামটা 6 মাস পরেও আসতে পারে, 2 বছর পরেও আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে, সেটা কাজের উপর নির্ভর করে। আর দেশে গিয়ে তো চাকরি করে আমাদের পোষাবে না, তো ছোটোখাটো কিছু নিজে থেকে করতে হবে। যেটাই করি আমরা, অলসতা করা যাবে না। এই অলসতা বাদ দিয়ে যদি পরিশ্রমী হওয়া যায়, দেশেও কিছু না কিছু করা সম্ভব ইনশাল্লাহ। এখানের মতো দেশেও ধরেন আপনারা এখানে যদি 8-10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেন, দেশে আপনি 2-4-5 ঘন্টা মিনিমাম একটা কাজ তো আপনাকে করতে হবে। না হলে আপনি আপনি কিছু পেতে চাইলে তো কিছু দিতে হবে নাকি, কিছু পাওয়ার মতো পরিশ্রম তো করতে হবে। পাশাপাশি যদি গ্রামগঞ্জে হয়ে থাকেন, আমার বাড়ির আঙিনায় কিছু শাকসবজির চাষ করতে পারেন, 2-একটা মুরগি পালন করতে পারেন, হাঁস পালন করতে পারেন, বড় আকারে না, যেগুলো আসলে এগুলাতেও আমারই যে লাভ আছে এমন না। যেখানে আপনি লাভের ব্যাপারে নিশ্চিত না, সেখানে আপনি বড় আকারে খামার করে আসলে পোষাবে না। আর খামার আপনি যত বাড়াবেন আপনার খরচও বেড়ে যাবে। তো সুতরাং ছোট থেকে শুরু করলে ইনশাল্লাহ যখন খামারটা বড় হবে, আপনার যখন অভিজ্ঞতা হবে, আপনি তখন নিজেই বুঝে যাবেন আপনার এখানে কতটা ইনভেস্ট করতে হবে। যেমন ভালো মানের একটা যদি গরু নেন, ওই গরুটা যদি আপনি একটু দেখে শুনে নেন, একটু কম খরচের মধ্যে নিতে পারেন। এমনও আছে গরু 2-3 লাখ টাকাও হতে পারে। তো এটাকে যদি আপনি একটু খোঁজখবর নিয়ে একটু কম পয়সার মধ্যে নিতে পারেন, যারা পুরানা খামারি আছে তাদের সাথে থেকে যদি একটু অভিজ্ঞতা নিয়ে একটা ভালো জাতের, উন্নত জাতের 8-10 লিটার, 12 লিটার, 15 লিটার দুধ দেয় এরকম আপনি যদি ওই একটা গরুটার পরিচর্যা করেন, ওখান থেকে আপনার অভিজ্ঞতা চলে আসবে। খরচ কত যায়, দুধ বিক্রির টাকা কত আসে, এগুলো সব কিছু আপনি হিসাব বের করে ফেলতে পারবেন। পরবর্তীতে আপনার যদি মনে হয় যে না এখানে কিছু করা যাবে, তাহলে গরুর সংখ্যা বাড়াতে পারেন, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, এভাবে। আজকের মতো এই আইডিয়াটা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।